ইভিনিং সকলকে জানিয়ে সোনার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ কন্টিনিউ করছি। আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কি রেসিপি বানানো যায়। তবে আজকে কিন্তু রেসিপিটা আমি বানাবো না, শুধুমাত্র দেখাবো আমি তোমাদেরকে। বানাচ্ছে হচ্ছে মা আর বোন, যেটা আমার পছন্দের খাবার। বাট গোটা শীতকাল চলে যাচ্ছে, আমার বানানো হচ্ছিল না কোনো কারণের জন্য। সেটা কি আমার সাথে দেখতে হলে থাকতে হবে। কি হবে বোন আজকে? আমি কিন্তু মেনু বন্ধুদেরকে শোনাইনি প্রথমে। পালং পনির কে বানাবে রেসিপিটা? তুই তো ডিরেকশন দিচ্ছিস, আমিই বানাবো। করা বসে গেল? বসে গেছে, এই তো পনির সব রেডি হয়ে গেছে। আচ্ছা, পনিরটার দিকে চলে যাই। পনিরগুলো কেটে রেডি করে নিলি? সেখানে পনিরগুলো কেটে রেডি করে নিয়েছে, কাজু ভিজানো রয়েছে, পাশেরটা কি টক দই? আচ্ছা, এটা কি মিষ্টি না টক দই? টক দই। ও, ডায়েট করলে এটা থেকে খানিকটা খেয়েও নিতে পারিস, খেতে খেতে রান্না করতে পারিস। হ্যাঁ, এইটা কেন খালি? তাহলে রাখবো সমস্ত কিছু। রেডি হচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, মেন জিনিসটা কই? পনির আছে, মেন তো দুটো জিনিস, পনির আর ওই তো পালং। সিদ্ধ করে জল দিয়ে নিয়েছি। ও আচ্ছা, পালংটা এটা পেস্ট করবে। তার আগে পালং শাকটা কিন্তু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিল। এবার যে যেভাবে তোমরা করতে চাও করতে পারো, আমরা আমাদের মতো করে করছি। যদি রেসিপিটা কারোর পছন্দ হয় অবশ্যই আমাদের মতো করে একবার ট্রাই করে দেখতে পারো। তবে আমাদের কিন্তু পালং শাক কিনতে হয়নি, রাত হয়ে গেছে বলে দেখাতে পারলাম না, টাটকা জমি থেকে তুলে নিয়ে এসে আমরা করছি। সিলে বেটে মশলা খেতে খুব ভালো লাগে, যার জন্য সিলে বাটাটা আমরা বেশিরভাগ খাই। কিন্তু এটা না যে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, বাট আমরা খুব কম ইউজ করি, তাই তো? সিলে বাটাটার একটা খেতে আলাদাই মজা। এখন কি কি পেস্ট হবে? শাক আর হচ্ছে বাদামটা, আর কি? আদা, আদা জিরে কাঁচা লঙ্কা। মা এখানে বাসন কোসন যা পড়েছিল মোটামুটি সব ধোয়াধুয়ি করছে। সন্ধ্যেবেলা টিফিন হয়েছে একটা চট। শুধু তো পনির খেলে হবে না বন্ধুরা, পনিরের সাথে তো কিছু আয়োজন চাই। তাই মা ঝটপট করে এখানে কচুরি করবে বলে আয়োজন করে নিয়েছে। আর বোন ওখানে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছে। এখানে পনিরের প্লাস কচুরি দুটো একসাথে কিন্তু সমস্ত বাটা আছে, সব কিছু সবুজ সবুজ দেখবে আছে কিন্তু। না, এটা কি বাটা একবার বল? কড়াইশুঁটি বাটা। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। একটু জোরে বলবি। কাঁচা লঙ্কা বাটা এটা। আচ্ছা। আর এটা হচ্ছে কাজুর পেস্ট। আচ্ছা। আর এটা হচ্ছে তোর পালং। আচ্ছা। আর ওটা হচ্ছে তোর আদা জিরে বাটা। আচ্ছা, দুটোর মশলা একসাথে, তাই তো? হুম। কড়া বসে গেল। পনিরগুলো খুব আস্তে আস্তে করে ছাড়তে হবে তেলে, কারণ ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে নাকি। এত নরম তো সেই জন্য। তাও বোনের হাতে নখ নেই বলে, তাই যাদের হাতে আবার নখ আছে তাদের খুব অসুবিধা হয় পনির ভাজতে। আমি শুনেছি বা দেখেছি, এটা আমার সাথেও হয়েছে। শুনেছি দেখেছি না, আমার সাথেও হয়েছে। কারণ আমার ডান হাতে বেশিরভাগ অল্প হলেও নখ থাকে, আর পনিরটা প্রচণ্ড পরিমাণে নরম হয়। এটা কি হালকা আছে, হালকা করে ভেজে নিবি? একদম অল্প করে নাকি? জিনিসটা একটু টাইট, একটুখানি থাকার মতো। অনেকে ভাজে না, কিন্তু আমি একটু ভাজি, গন্ধটা কেটে যায়। হ্যাঁ, আমি ফার্স্টেই বলেছিলাম আমরা আমাদের মতো করে বানাচ্ছি। যাদের পছন্দ হবে আমাদের মতো করে ট্রাই করতে পারো, বা আমাদের মতো তোমরা নিজেদের মাথা থেকে আইডিয়া দিয়ে বানাতে পারো। জল বেরোবে প্রথমে। আচ্ছা, একটু আস্তে নাড়তে হবে, কারণ ভেঙে যাবে। দেখুন মা দিয়ে গরম জল বসিয়ে দিয়েছে, ময়দাটা ঠিকঠাক করে রেডি করবে বলে, মানে কচুরির সমস্ত রেডি করবে বলে গরম জল বসিয়ে দিয়েছে আর কি। মানে ওখানে মাছ ওদিকে সব কিছু করে নিচ্ছে, এই যে। আর এখানেতে বোন এটা রেডি করছে, আর আমি বসে বসে খাবো আর তোমাদেরকে দেখাবো আর কি। এটা কি টক দইটা ফেটিয়ে নিবি? এদিকে ও এটা বসিয়ে দিয়ে একদিকে এটা রেডি করা চলছে। এটা কি যাচ্ছে? একটুখানি তোর জিরে দিলাম ভালো ভালো। আচ্ছা, পনির ভেজে তোলা হয়ে গেল লাল লাল করে, তাই তো? আচ্ছা, এবার এটা কি? এটা তোর আদা জিরে বাটা। আদা জিরে পেস্ট, তাই তো? বেশি করে দিচ্ছি, ভালো লাগবে বলে। আদা জিরে গন্ধটা কিন্তু দারুণ লাগে। কি দিচ্ছিস? হালকা একটুখানি হলুদ। আচ্ছা, অল্প একটু হলুদ চলে গেল। তারপরে কি নুন? আচ্ছা, মশলাটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা থেকে। এটা কি? একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একদম অল্প করে লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দেবো আমি। আচ্ছা, কাঁচা লঙ্কা যাবে যেহেতু, ওটা রং হওয়ার মতো একটুখানি জাস্ট দিল আর কি। এটা কি? এটা পালং। আচ্ছা, মেন জিনিস আছে, তাই তো? পালং। আচ্ছা, পালং চলে গেল। এই রান্নাটা কিন্তু আমরা 2-3 মাস ধরে বলা কওয়া করছিলাম, কিন্তু কেউ কারো সময় হচ্ছিল যে সবাই একসাথে থাকবো, রান্নাটা হবে, খাওয়া দাওয়া হবে। আজকে সেই দিন। হ্যাঁ, মানে শীত চলে যাওয়ার মুহূর্তে আমরা বেস্ট একটা রান্না করছি। যাই হোক, লজ্জা টজ্জা না পেয়ে তোমাদের সামনে এটা আমি শেয়ার করছি। পালং পনির বাড়িতে আমরা কখনো বানিয়ে খাইনি বল। আমরা এই ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি নিজেদের মতো করে। আমার বলতে তোমাদের সামনে, হ্যাঁ, তোমাদের সামনে বলতে লজ্জাও নেই, কিছুই নেই, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি। সব রান্না যে সবাই খেয়েছে এরকমটাও নয়, হয়তো কেউ বলে কেউ বলে না, আমি বলেই দিলাম তোমাদেরকে। হ্যাঁ, আমরা বেশিরভাগ জিনিসপত্র কিনে কম খাই, আমাদের বানাতে বাড়িতে ভালো লাগে, যেহেতু সবজিটা আমাদের টাটকা, সেই কারণে। মানে জমিতে গেলেই আমরা যে কোনো সবজিটা মিলে যায় বলে আমরা বানিয়ে খেতেই পছন্দ করি বাড়িতে। আর বানিয়ে খেয়েছি তাদের সুস্বাদুও লেগেছে, প্লাস শরীর খারাপটা কম হয়। এটা কি? কাঁচা লঙ্কা বাটা। এটা যে যার ইচ্ছে, মানে খাবারের, হ্যাঁ, যে যেরকম ঝালটা খেতে পারবে সেরকম দেবে। সবাই আমাদের মতো পরিমাণটা দিতে হবে এরকমটা না, আমরা ঝালটা খেতে একটু পছন্দ করি। চারটে মোটামুটি বড় বড় কাঁচা লঙ্কা বাটা।
তবে আমরা সব জিনিস একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, মানে স্পাইসি থাকবে এটা আমরা পছন্দ করি, ঝালটা মিষ্টি। খুব ঝাল নয়, মানুষ খেতে পারবে। হ্যাঁ, কিন্তু অনেকে আছে না মিষ্টিটা বেশি পছন্দ করে, সেই জন্য বলছি আর কি, যার যেটা পছন্দ পরিমাপটা সেটা নিজের মতো করে দেবে। আর জিনিসটা রান্নাটাই হবে পুরো সবুজের মধ্যে, এটা আমার দেখার খুব ইচ্ছে খাওয়ার থেকে। এটা কি বোন? কাজু বাটা। কাজু বাটা চলে গেল। জল দিতে হবে। হ্যাঁ, লাস্টে একটু জলটা গুলিয়ে তো দিয়ে দিবি, মশলার জল তো এমনিতেও দিতে হবে, তো সবটা মিলিয়ে অল্প করে জল দিয়ে দিবি। কিন্তু হ্যাঁ, কাজটা দেওয়ার পরে কিন্তু রঙটা কি সুন্দর লাগবে ওপর থেকে। কাজু বাটাটা কিন্তু মিক্স করতে হালকা একটু সাদা সাদা ভাব এলো। হ্যাঁ, এটা এরকমই আসবে, কারণ আমি বেশি পালং দিই দিচ্ছি। আর এই মশলাটা একটু একটু করে দিতে অ্যাড করতে করতে একটু ভাজতেও হবে, যাতে প্রত্যেকটা জিনিসের কাঁচা গন্ধগুলো চলে যায়। আর ও কিন্তু আঁচটা কমিয়ে রান্না করছে। হ্যাঁ, আঁচটা কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে, বেশিরভাগ আঁচটা কমিয়ে করছে, তাই তো? মিডিয়ামে, মানে একদম লো না একদম হাই না, মিডিয়ামে করলে জিনিসটা খুব ভালো হয়, ধরে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এটা কি? টক দই। সেটা টক দইতে চলে গেল। এই চিনি হালকা স্বাদের জন্য। আচ্ছা, যে কোনো টেস্টটাকে জিনিসের ব্যালেন্স করার স্বাদ জন্য। বাড়ায়। চিনি কিন্তু যে কোনো জিনিসের স্বাদ বাড়ায়। কি মশলা এটা? ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার, এভারেস্টের। গরম গরম আলু সিদ্ধ করবে, তার কারণ হচ্ছে তার জামাইকে যত রকমই রান্না করে দাও না কেন ভাত লাগবেই তার গরম গরম, নাকি? পনিরগুলো অ্যাড করছে। সরি বন্ধুরা, আমি একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, যার জন্য পনির মশলাটা যে অ্যাড করেছে ওখানটা আমি দেখাতে পারিনি, সরি, কিছু মনে করো না। পনির মশলা তো সবাই জানো, সেটা এভারেস্টের হোক বা সানরাইজ হোক, তোমাদের যার যেটা ব্র্যান্ডেড পছন্দ তোমরা দিয়ে নেবে, দিয়ে লাস্টে পনিরটা খালি জাস্ট অ্যাড করে নেবে। আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে, জাস্ট নামানা আর সোজা মুখে চালান করা বাকি আছে, এইটুকুটাই, তাই তো? চলো এটা সার্ভ করে যখন খাবো গরম গরম তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো মা বলছে পেটে চালান করবো, আগে তো মুখে দেবো তারপর তো পেটে চালান করবো। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, আমি খাবারটা বেড়ে নিয়ে দেখাচ্ছি। গরম গরম কচুরি চলে এসছে, বর খাওয়া শুরু করে দিয়েছে এখানে। কেমন হয়েছে? আর এখানে পনিরটা সার্ভ করে নেবো একটু। ঝাল। চলো এবার একটু মুখে দিয়ে দেখা যাক কেমন হয়েছে ব্যাপার স্যাপার। লাল লাল কচুরি, দারুণ হয়েছে, দারুণ।